আমাদের এমন ভাবে ফাঁদ পাততে হবে যাতে আমাদের সেই পাতা ফাঁদে দিদিভাই পা দেয়। তাহলে কি করতে হবে সেটা তো বল। শোনো, আমরা প্রথমে বেশ, তাহলে অফিসার আমরা সবাই মিলে ডালির প্ল্যান মাফিক এগোবো। তাহলে শেষ অবধি জিত আমাদেরই হবে। অনিকেত বাবু, আমার না খুব ভয় করছে জানেন তো। সবটা ঠিকঠাক হবে তো? কোনো বিপদ হবে না তো? না না, কোন রকম বিপদ আজকে হতে দেওয়া যাবে না। আর যদি বিপদ হয় সেটা অন্য কারোর হবে না, হবে মানবিকার। তাহলে মা হিসেবে বলছি, আজ ঈশ্বর যদি ওর ধ্বংস নিজের হাতে না লিখেন, তাহলে পাথরের বিগ্রহ ভেবে আমি সব সব বিশ্বাস ভক্তি মুছে ফেলব। এই যে বার্থডে গার্ল এসে গেছে। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ সো মাচ। মম, একবার এদিকটা দেখো, কেমন লাগছে বলো আজকে ডেকোরেশনটা? দারুণ হয়েছে। মানে বিশ্বাস কর, আমি তো জাস্ট ভাবতেই পারছি না তোরা আমার কথা ভেবে আমার বার্থডেতে এত সুন্দর প্ল্যান করেছিস। থ্যাংক ইউ সো মাচ বেটা, থ্যাংক ইউ। हैप्पी बर्थडे मैडम जी, हैप्पी बर्थडे मैडम जी, हैप्पी बर्थडे। दम लगा के আপনার জন্মদিনের খুশিতে ড্রিঙ্কস लीजिए। থ্যাংক ইউ। आप भी लीजिए। लीजिए। আচ্ছা অরে আমি, তোমরা যখন এত অ্যারেঞ্জমেন্টসই করলে তাহলে পার্টিতে গেস্টদের ডাকতে বারণ করলে কেন? আসলে আমরা চাই যে এই বছরের মা বার্থডেটা আমাদের সাথেই যেন কাটায়। আর মিমি, আমাদের মতো মা কজন পায় বলো তো? কত ভাগ্য করে আমি আর অমি এরকম একটা মা পেয়েছি। তাই আমরা চাই আজকের এই বিশেষ দিনটা মায়ের সাথেই আমরা সেলিব্রেট করব। আর আমার বিশ্বাস যে আজকের এই দিনটা তুমি সারা জীবন মনে রাখবে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। সত্যি কথা বলতে কি, আমিও চাই এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার আগে সবাই মিলে একটা সুন্দর স্মৃতি তৈরি করে যেতে। বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করে দিচ্ছি ঠিকই, কিন্তু এই বাড়িতে আমি আমার জীবনের অনেকগুলো বছর কাটিয়েছি। তাই আমি চাই আজকে সুন্দর করে সবাই মিলে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব, যাতে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো আফসোসই আমার না থাকে, শান্তিতে আমি বাড়ি ছেড়ে যেতে পারি। দিদি দিদি কি করছো বলো তো? তুমি আজকের দিনে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কেন বলছো? আরে বাবা, যতক্ষণ আছি একটু সেলিব্রেশনটা করে নিতে দাও। তুমি কেক কাটবে না? হ্যাঁ, তোমার জন্য কিন্তু তোমার পছন্দের কেক নিয়ে এসেছি, দেখবে? হ্যাঁ, এই দেখো, এসো আর্য, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ইয়েস, কেমন হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। এই যে সবটা তোরা একদম আমার মনের মতো সাজিয়েছিস, তার জন্য এগেন থ্যাঙ্কস আ লট। নাও। ইয়েস। না, এখনই কেক কাটা হবে না। আগে আমরা মাকে যে সারপ্রাইজটা দেবো ভেবেছি সেটা আগে দিই, নইলে তো এই কেক কাটার আনন্দটাই মাটি হয়ে যাবে। ওকে ওকে, বেশ। আজকের দিনে আমার ছেলেমেয়েরা যেটা বলবে সেটাই হবে, তাই আগে
সারপ্রাইজ, আর তারপর আমি কেকটা কাটিং করব। কিন্তু where is my surprise? এক মিনিট, জাটাক ফাটাক। बहुत खूब। फटाक चलो, फटाक से, फटाक से, संभाल के, संभाल के। এদিকে বসুন। প্লিজ প্লিজ। আচ্ছা বাবু, বসে পড়ো। বেশ, তাহলে 3, 2, 1। এইটা আবার কি? रोमियो जूलियट, लैला मजनू, शीन और फरहाद, इनका सच्चा इश्क जमाने को आज तक है याद। দিদি গলাটা খুব চেনা চেনা লাগছে না? আরে দূর, অরিরা তো পারফর্মার ডেকেছে, চেনা কি করে লাগবে? याद आया है मुझे एक ऐसे दिलबर का नाम जिसने धोखा देके नाम इश्क किया बदनाम। साहिबान, यही है कहानी प्यार की। किसी ने जान दी तो किसी ने जान ली। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र, क्या समा, क्या जमाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र, क्या समा, क्या जमाना था। एक दिन वो मिले, रोज मिलने लगे, एक दिन वो मिले, रोज मिलने लगे, फिर मोहब्बत हुई, बस कयामत हुई। हो गए तुम कहाँ, सुन के ये दास्तां, लोग हैरान हैं क्योंकि अनजान है। इश्क की वो गली, बात जिसकी चली, उस गली में मेरा आना जाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र थी, क्या समा था, क्या जमाना था। एक हसीना थी, एक दीवाना था। उस हसी ने कहा, उस हसी ने कहा, सुनो जाने वफा, ये फलक ये जमी, तेरे बिन कुछ नहीं, तुझ पे मरती हूँ मैं, प्यार करती हूँ मैं। बात कुछ और थी, वो नजर चोर थी, उसके दिल में छुपी चाह दौलत की थी। प्यार का तो फकत एक बहाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र थी, क्या समा था, क्या जमाना था।
यार ने अपने महबूब से ऐसा धोखा किया, ऐसा धोखा किया, जहर उसको दिया, जहर उसको दिया। সরি বনি, আমায় ক্ষমা করে দিস। সরি দাদা, সরি, পারলে আমাকে ক্ষমা করিস। কি হলো বনি, এইটুকুতেই ভয় পেয়ে গেলি? ভয় পাইনি তো, ভয় তো পাইনি, কই আমার তো কিছু হয়নি। কি হয়েছে আমার? আমি ঠিক আছে, আমি একদম ফাইন। কি ব্যাপার মালবিকা দেববর্মন? মানুষের প্রাণ কেড়ে নিতে যার এক মুহূর্ত হাত কাঁপে না, সামান্য একটা নকল ছুরি দেখে তার ঘাম ছুটে গেল। এবার বুঝতে পারছেন তো মৃত্যু ভয় ঠিক কাকে বলে? বলছি চোখের জলটা মুছে ফেলো আর বলো এই স্পেশাল বার্থডে গিফটটা তোমার ঠিক কেমন লাগলো? তোরা হরি বাবা বলেছিল জানো তো, তোমার এই দিনটা চমকে চমকে ভরে দিতে, যাতে সারা জীবন তোমার মনে থাকে। আমরা শুধু সেটাই চেষ্টা করেছি। তাহলে মা, কেমন লাগলো এই সারপ্রাইজটা? আমি জানতাম, আমি বলেছিলাম, সবাইকে বলেছিলাম, বারবার বলেছিলাম আমি ডালি রক্তিম বেঁচে আছে, বলেছিলাম আমি এই সব কিছু একটা প্ল্যান, কিন্তু আমার কথা কেউ পাত্তা দেয়নি, কেউ পাত্তা দেয়নি। কি হলো ম্যাডাম, কি হলো? দেখলেন তো কিভাবে বাজিটা পাল্টে গেল। আর এই ঝাটাক ফাটাক ওরাও তো ডালি রক্তিমেরই ফিট করে দেওয়া লোক কি, তাই তো? ওদের হয়ে এখানে গুপ্তচরগিরি করতে এসেছিল, তাই তো? ওদের হয়ে নয়, ওদের নিয়ে এসেছে। আর ওদেরকে নিয়ে আসাটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। দিদি, দিদি, এই গল্পটা খুব চেনা, তুমি বুঝতে পারছো? ও ডালির, আমি ডালির মা ঝর্ণা। আর আমি হচ্ছি অনিকেত। না না না, এটা হতে পারে না, এটা মিথ্যে। না, মিথ্যে নয়। বাস্তব থেকে দূরে পালাতে চাইলেও তুই পালাতে পারবি না বনি, ঠিক যেমন আমি পারিনি। তুই এই বাড়িতে দাঁড়িয়ে আমার পেটে ছুরি গেঁথে আমায় মারতে চেয়েছিলিস, আর ওই আর্যকে দিয়ে আমাকে জলে ভাসিয়ে দিয়েছিলিস। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি আজও বেঁচে আছি। তোকে শাস্তি দেব বলে আমি আজও বেঁচে আছি আর ফিরে এসেছি। এটা হতে পারে না। কেন হতে পারে না? আপনার প্ল্যান যে প্রথমবার ডাহা ফেল করছে তা তো নয়,
এর আগেও বহু খেলায় আমি আপনাকে বলে বলে হারিয়েছি, আর সেই হার সহ্য না করতে পেরে আপনি আমাকে আর আমার সন্তানকে শেষ করে দিতে চেয়েছিলেন। আর যে গুন্ডাদের পাঠিয়ে আমাকে শেষ করতে চাননি আপনি, বলুন। কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো। আমি এসব কিছু করিনি, মিথ্যা বলছে এসব, মিথ্যে মিথ্যে। মালবিকা তোর অপরাধ স্বীকারই করছে না, কি হবে? এই বর্দি, আরে আর কত মিথ্যে বলবি তুই? সারা জীবন শুধু মিথ্যে বলে এসেছিস আর আজও তাই বলছিস। আরে মিথ্যে বলতে বলতে একদিন জিভটা খসে পড়ে যাবে। যদি পাপের ভয় থাকে তাহলে বল, বল এই ভাইরাকে তুই খুন করেছিস আর আমার ঘরে দোষটা চাপিয়েছিস, বল। আরে এটাই তো একমাত্র নয়, তোর করা পাপের সংখ্যা তো হাতে গুনে শেষ করা যাবে না রে। সারা জীবন অনেক অপরাধ, অনেক পাপ করেছিস মালবিকা। একের পর এক নির্দ্বিধায় মানুষকে মেরেছিস তুই। তোর এই দুটো হাতে না কত মানুষের রক্ত লেগে আছে তার কোনো ইয়ত্তা নেই। তবে এর দায় থেকে তুই আর পালাতে পারবি না। এবার তোকে তোর কৃতকর্মের শাস্তি পেতেই হবে। এখনো সময় আছে মালবিকা, নিজের সব দোষ স্বীকার করে নে। নাহলে একদিন যেভাবে আমার স্বামীর প্রাণ কেড়েছিলি, আজ সেইভাবে তোর প্রাণ কাটতে আমি দ্বিতীয়বার ভাববো না। কিন্তু এবার বিশ্বাস হলো তো আমি নেশা করে ভুল দেখতাম না, আমি নিজের চোখে দেখেছিলাম ওদের। আরজু একদম ঠিক বলেছে, আর ওর কথায় বিশ্বাস না করার ফলে শেষমেশ লাভটা কিন্তু আমাদের কাছে। তোর একটা ছোট্ট ভুলের জন্য আমরা আরেকটা বড় সুযোগ পেয়ে গেলাম, নিজের হাতে নিজের খুনিকে শাস্তি দেওয়ার সুযোগ। কিসের সুযোগ, কিসের শাস্তি, কে খুনি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না দাদা। যে কাজটা আমি করিনি দাদা, শুধু শুধু মিথ্যে অভিযোগ টেনে সেটা আমার ঘরে কেন চাপাচ্ছিস? কোথা থেকে খুঁজে পেলি? ও তো পুলিশের হেফাজতে ছিল দাদা। ওকে তাহলে তোরা ছাড়িয়ে এনেছিস কেন? কেন পালাতে সাহায্য করেছিস? যাতে ওর সমস্ত করা পাপের দায় আমার কাঁধে চাপিয়ে দিতে পারিস তো। কিন্তু আমি তো কাজ করিনি। তোকে বুঝতে হবে দাদা, যে তোদের খুন করতে পারুক বা না পারুক, তোদের খুন করার চেষ্টা সবই করেছে, আমি করিনি। তিনি হয়তো রক্তিমবাবুকে খুন করা আর ঋষভকে ফাঁসানো কোনোদিন নিজের মধ্যে স্বীকার করতে চাইছেন। কি করে ওনাকে দিয়ে সত্যিটা বলাবো? আর একটা মিথ্যে বললে আপনার এই জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর কেউ না জানুক, আমি আর রক্তিমবাবু খুব ভালো করে জানি মিথ্যে আমরা নই, মিথ্যে আপনি বলছেন মালবিকা দেব বর্মন। বললাম সারা জীবন শুধু মিথ্যে মিথ্যে আর মিথ্যে। কেন বলো তো? কারণ সত্যিটা স্বীকার করার সৎসাহস এই মালবিকা দেব বর্মনের মধ্যে নেই। যখনই ওই কালো মুখে কথা বলেছে মিথ্যেই বলেছে। কিন্তু এইবার এই মিথ্যের বেড়াজাল থেকে আপনাকে টেনে বার করব। আপনাকে আমি ভরসা করছিলাম, কিন্তু আমি না। এবার সেই ভুল আমি শুধরে দেব, আপনাকে কঠিন শাস্তি দিয়ে। আর শুধু আপনাকে না, আপনার সাথে যারা যারা জড়িত তারা সবাই শাস্তি পাবে। না পুলিশ না আইন, আমরা নিজের হাতে তোকে শাস্তি দেব, আমি আর ডালি। এই নিয়ে সৌদর ঋষভ, চেয়ার নিয়ে ওদের হাত বাঁধতে হবে। ধরো। ডালি, ডালি প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও ডালি। আমি মরতে চাই না ডালি, আমাকে মেরো না। রক্তিম, রক্তিম তুমি তো আমাকে কতদিন ধরে চেনো বলো? আমরা কতদিনের বন্ধু, আমাদের কত পুরনো সম্পর্ক। ডালির পেটেও সেদিন আমার সন্তান ছিল। ওর উপরে অ্যাটাক করার আগে একবারও ভেবেছিলে সেই সন্তানটার কথা? তখন মনে পড়েনি ইস্যুর কথা? ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। পেট্রোলের গন্ধ পাচ্ছি কেন? পেট্রোল দিয়ে কি করা হবে? কি হচ্ছে এখানে সব? পেট্রোল দিয়ে কি করবে? চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যেখানে তোরা আমাদের মারতে চেয়েছিলিস ঠিক সেখানে আমরা তোদের মারবো। তিনজনকেই পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেবো।
এরা আমাকে ফাঁদে ফেলবে বলেই আমার মুখ থেকে সত্যি কথাটা বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওদের কাছে আর কোনো প্রমাণ নেই যে আমি দাদাকে নিজের হাতে খুন করেছি। মরে গেলেও আমি নিজের মুখে কোনোদিনও সত্যি কথাটা কিছুতেই স্বীকার করব না। ডালি ওদের মতো খুনি নয়, আমি খুব ভালো করে জানি। ডালি যতই বলুক না কেন ওদের গায়ে একটা আঁচড়ও কাটবে না, কিন্তু ভয় দেখে আদেও কাজ হবে তো? আমি তো বুঝতে পারছি না, মৃত্যুর ভয় তো আত্মরা মানুষও সত্যিটা স্বীকার করে, সবকিছু বলে দেয়, কিন্তু এরা এত ভয় পাওয়ার পরেও কিছু বলছে না কেন? আর কতক্ষণই বা এই নাটকটা চালানো যাবে? জ্বালিয়ে দাও রলি, আজকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দাও সর্বনাশীকে। আজকে ওকে শেষ হতে দেখলে আমার মৃত স্বামীর আত্মা শান্তি পাবে। আমাকে বেরো না, অন্তত আমাকে বেরো না। আমি তোমাদের সব সত্যিটা বলছি, আমি তোমাদের সত্যিটা বলছি, আমি সত্যিটা বলছি।